প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কারণ এই ভিডিওটা আমার দেওয়ার কথা ছিল এই মাসের ১ম দিকে। কিন্তু নানা ব্যস্ততার কারণে আমি ভিডিওটা দিতে পারি নাই। যাই হোক, ১ম এ আমি আমার হাফ ড্রামের মাটিটা দেখিয়ে নিই। এটা আমার মাটিটা সম্পূর্ণ আসলে জৈব সার দিয়ে পরিপূর্ণ। আমি সবসময় জৈব সার ব্যবহার করি। যেহেতু এটা আমাদের বাসার গাছ, কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে গাছগুলো করা হয় না। তো আ সবসময় রাসায়নিক বা কেমিক্যাল মুক্তভাবে আমি চাষ করতে পছন্দ করি। এটা আমার ড্রামের ওপাশটা আমি অনেকবার দেখেছি আপনাদেরকে কুশি ভাঙা সম্পর্কে। এরপরও যারা দেখেন নাই তারা চাইলে আমার শর্টসগুলো দেখে আসতে পারেন যে কুশিগুলো আমরা রাখবো না ভেঙে দেবো। আসলে এবছরের ১ম থেকে এত কুশি ভেঙেছি, এগুলো যদি ড্রামে রাখতাম তাহলে হয়তোবা ড্রামটা ভরেও যেতে পারত। যাই হোক, একটা রসিকতা করলাম আপনাদের সাথে। এই যে দেখতে পাচ্ছেন সার প্রয়োগের ভিডিও নিয়ে দিতে আসছি, কিন্তু আসে ওই যে কুশি ভাঙতেছি। তো যাই হোক, আপনারা তো দেখতে পারলেন যে আমার সারটা টব এই ১৮ ইঞ্চি বালতির কথা বলি বা হাফ ড্রামের কথা বলি, ২ জায়গাতেই আসলে জৈব সারে পরিপূর্ণ, খুবই ঝুরঝুরে মাটি। এটা মাটি বললে জমির মাটি এখানে নেই বললেই চলে। ১ম ৬-৭ ইঞ্চি এরকম জৈব সার। এটা খুবই ঝুরঝুরে সার এটা। আমি আ কোম্পানির নাম বলব না। আপনারা আপনার নিকটবর্তী যে কোনো দোকানে যে জৈব সারটা পান সেটা ব্যবহার করতে পারেন। ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন। তো মিডিয়া তৈরির সময় একবারে সার ব্যবহার করলেও পরবর্তীতে আমাদের ধীরে, ধীরে সার ব্যবহার করতে হয়। এটা হচ্ছে আমার সেই জৈব সার। আমি এখানে ১.৫ কেজির মতো, আনুমানিক ১.৫ কেজির মতো জৈব সার নিয়েছি। সাথে আমাদের সকলের পরিচিত মিউরেট অফ পটাশ বা এমওপি সার নামে পরিচিত বা লাল পটাশ নামে আমরা সকলেই চিনি। এটা গাছের ফুল ফল ধরাতে সাহায্য করে, গাছকে শক্তিশালী করে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যেভাবেই বলি না কেন, আমাদের এই এপ্রিল মাসের ১ম দিকে আমি আমার হাফ ড্রামের জন্য ১ লিটার পরিমাণ জৈব সার ব্যবহার করব। আর ১৮ লিটার বালতির জন্য এর অর্ধেকটা ব্যবহার করব। আমি সচরাচর জৈব সারই ব্যবহার করি। তবে এই ফল আসার মৌসুমে আমাদেরকে আ এমওপি সার ব্যবহার করতে হয়। আর এটা আমার স্প্রে গান, যেটার সাহায্যে আমি আমার পানিগুলো ভিজিয়ে দেই। জৈব সারটা ভিজিয়ে দিই। আমি এভাবে দিতে পছন্দ করি। আপনারাও চেষ্টা করবেন।